হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ওয়েব সিরিজ রিভিউ। তো অনেক দিন পর আমি একটা ওয়েব সিরিজ দেখতে চলেছি, যেটা কোনো মানে বেশিক্ষণ সময় নেই, মাত্র ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 30 মিনিটের মতন ডিউরেশন। মানে একটা সিনেমাই বলতে পারেন আমার তো মনে হয় ওয়েব সিরিজ, এবং কম সময়ের মধ্যে এবং কমপ্লিট ওয়েব সিরিজ। মানে বলতে গেলে যে পুরো যে ওয়েব সিরিজটা যে বিশাল বড় তা নয়। এ, মানে আপনার কাছে যদি 2-3 ঘন্টা সময় থাকে, আপনি অনায়াসে এই সিরিজটা দেখতে পারেন। কারণ এখন যা ওয়েব সিরিজ হয় 4 ঘন্টা 6 ঘন্টা, মানুষ অতটা সময় দিতে পারে না। তো 2-3 দিন পর পর দেখে, এটা আপনার একদিনেই কমপ্লিট করে দেবেন ওয়েব সিরিজটা। তো আপনার পক্ষে খুবই ভালো। আর জি5-এ আবার একটা সুন্দর হিন্দি ওয়েব সিরিজ দেখলাম। তো জি5-এর কন্টেন্ট খুব ভালো হয়, কিন্তু একটাই অসুবিধা, জি5-এ কন্টেন্ট, নতুন কন্টেন্ট আনতে একটু সময় নেই। সো যে এমএক্স প্লেয়ার মতন ভটাভট যে কন্টেন্ট দেয় তাও নয়, খুব কম কন্টেন্ট দেয়, সীমিত কন্টেন্ট দেয়, আর সীমিতর মধ্যে ভালো দেয়। আর অন্যদিকে যেটা জিনিস দেখলাম এই ওয়েব সিরিজটা, আমার যেটা ভালো লেগেছে সেটা পজিটিভ দিক নেগেটিভ দিক আমি বলবো। তার আগে বলে রাখি, অনেক দিন পর একটা রহস্যজনক ওয়েব সিরিজ দেখলাম, যেটার নাম হচ্ছে খোঁজ, পেহচান কি উস পার। তো এই ওয়েব সিরিজটার ঘটনাটা হচ্ছে, একজন হাজব্যান্ড তার ওয়াইফকে খোঁজার জন্য থানাতে যায়, এবং গল্পটা সেখান থেকে শুরু হয়। আমার পুলিশের যে চরিত্র অভিনয় করেছে তার চরিত্রটা খুবই ভালো লেগেছে। তো এই গল্পতে যে পুলিশের চরিত্র অভিনয় করেছে তার চরিত্রটা আমার খুবই ভালো লেগেছে, সত্যি বলছি, আইসা পাত। তো এত সুন্দর লেগেছে মানে আমি বলে বোঝাতে পারবো না। আর এটা গল্পটা নাসিক মুম্বাই জায়গায় শুটিং করা হয়েছে, এবং গল্পটা হচ্ছে তার স্ত্রী কিডন্যাপ হয়েছে। আদৌ কি কিডন্যাপ হয়েছে তাই খুঁজে পাওয়া যাচ্ছে না, না এর পিছনে অন্য কিছু কারণ আছে। এবং তার যে ছোট্ট মেয়ে আছে, যার স্ত্রী হারিয়েছে, তার ছোট্ট মেয়ে আছে, সেই মেয়েটা বোর্ডিং স্কুলে পড়াশুনো করে, তাকে দেখাশোনা করা, এবং শেষ পর্যন্ত কি হয়, এবং তার স্ত্রী ফিরে আসে কিন্তু তার চেহারার সাথে কোনো মিল নেই। এবার তারপর কি হয় ঘটনা, এবং সে কেন তার স্ত্রীকে পরিচয় দিতে অসমর্থ হয়, বা তার সে দাবি করছে সেটা যে যাকে ফিরে পেয়েছে সে তার স্ত্রী নয়, এবং এইটাই নিয়ে রহস্য গল্পে। এবং সে দাবি করছে যে তার ফিরে পেয়েছে, তার স্ত্রীকে ফিরেছে, সে কিন্তু তার স্ত্রী নয়, এবং বারবার সেই স্ত্রী প্রমাণ করে দিচ্ছে সে ভুল সে ঠিক। শেষ পর্যন্ত কি হয় সেটা জানতে গেলে আপনাকে জি5 প্ল্যাটফর্মে এই সিরিজটা দেখতে হবে। এবার পজিটিভ দিক কী লেগেছে, এখানে সবাই কিন্তু অ্যাক্টিং ন্যাচারাল করেছে, এটা আমার পজিটিভ লেগেছে। দ্বিতীয়, গল্পের মধ্যে টুইস্ট আছে, শেষ দিকে ফিনিশিং আছে, যে এটা বেশিরভাগ আমরা দেখে থাকি শুধুমাত্র হইচইয়ের প্ল্যাটফর্মে। অনেক সময় এরকম ধরনের গল্প থাকে, শেষ পর্যন্ত না দেখলে আসল অপরাধীকে জানা যাবে না। এখানেও তাই, শেষ পর্যন্ত না দেখলে আসল অপরাধী জানা যাবে না, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে সিরিজটা। তো এরকম রহস্যজনক সিরিজ খুবই ভাল লাগে। তো আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট বক্সে লিখে জানান। যদি আমার ভিডিওটা দেখে আপনি ভালো মনে হয় তো লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আর কি বলবো, আরও নতুন নতুন ওয়েব সিরিজের জন্য অপেক্ষায় আছি, অনেক নতুন নতুন ফিল্ম রিভিউ দেওয়ার জন্য অপেক্ষায় আছি, সং রিভিউ করার জন্য অপেক্ষায় আছি। তো আজকের ভিডিও এইটুকুই। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।